তো আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন আরবি ভাষায়। তো আমরা যখন আরবি ভাষাটা বুঝবো, তখন আমরা যেভাবে সবকিছু বুঝতে পারবো, যখন আমরা আরবি অনুবাদ পড়বো, অর্থাৎ বাংলা অনুবাদ যখন আমরা পড়বো, তখন ঠিক সেভাবে আমরা ওটা নিতে পারবো না। তো এই কারণেই তো দেখতে পারেন যে আরব দেশের বিভিন্ন ইমামগণ যখন তেলাওয়াত করেন, নামাজের মধ্যে কান্না করে ফেলেন। এটার কারণ হচ্ছে তারা এটা বুঝতে পারছেন, এটার মর্ম তারা বুঝতে পারছেন যে এখানে আল্লাহ তাআলা কিভাবে হুমকি দিচ্ছেন কিংবা কিভাবে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তো আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন আরবি ভাষায়। তো আমরা যদি কোরআনের হাকিকি স্বাদ নিতে পারি, চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে। আচ্ছা, তো আমরা একটা আমরা স্ক্রিনে চলে যাই, দেখেন। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কোর্সের নিয়ম কানুন সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথমে আপনাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ আমাদের একাডেমিতে ক্লাস করার জন্য। যে যে কোনো কিছু শুরু করার জন্য, যে কোনো কিছু সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে করার জন্য অবশ্যই কিছু নিয়ম কানুন থাকে, ওই নিয়ম কানুন মেনে চলতে হয়। তো আমাদের এই কোর্সটাও আমরা কিছু নিয়ম কানুন আছে, এটা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। তো দেখেন, প্রথমে আমরা যে আরবি ভাষা শিখবো, এক্ষেত্রে আমাদেরকে প্রথমে অবশ্যই আমাদের নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। কারণ আমরা যে কোনো কিছু হোক সেটা সামান্য, যদি আমাদের নিয়তটা খাঁটি হয়, পরিশুদ্ধ হয়, ভালো হয়, তাহলে আমরা সেটা দিয়ে অনেক সওয়াব অর্জন করতে পারি, অনেক কিছু আমরা সেটা অর্জন করতে পারি, আল্লাহ সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। ঠিক সেম ভাবে আরবি ভাষা আমরা যে শিখবো, আরবি ভাষা তো অনেক গুরুত্বপূর্ণ ভাষা, অনেক মর্যাদাপূর্ণ ভাষা। এই ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে। তো আরবি ভাষার গুরুত্ব আমরা তো সবাই জানি, তাই না? তো আরবি ভাষার যে এত ফজিলত রয়েছে, এখন যদি আমরা নিয়তটা যদি সঠিক না থাকে, তাহলে তো আমাদের যে যে এত মেহনত এত কষ্ট, এটাতে কোনো লাভ হবে না। তো অবশ্যই আমাদেরকে নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়তটা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি ওটার প্রতিদান পাবেন। আর যদি আপনার নিয়ত ভালো না থাকে, তাহলে তো আপনি কোনো প্রতিদান পাবেন না। তো আমরা তো একেকজন একেক কারণে আরবি ভাষা শিখছি, তাই না? তো কেউ কথা বলার জন্য শিখছি, কিংবা কেউ আরো আরবিতে পারদর্শী হওয়ার জন্য শিখছি, কিংবা আমরা একেকজন একেক কারণে শিখছি। কিন্তু আমাদের সবার এই নিয়তটা অবশ্যই থাকতে হবে যে আমরা এই আরবি ভাষা শিখে কোরআন হাদিস বুঝবো, কোরআন হাদিস অনুযায়ী আমরা আমল করব। এই নিয়তটা অবশ্যই আমাদের থাকতে হবে। তাহলে আমরা যে আরবি ভাষাটা শিখবো, এটা আমাদের সার্থক হবে। তারপর আরবি ভাষার গুরুত্ব, এটা নিয়ে তো আমরা আলোচনা করেছি, এবং আপনারা তো জানেন আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। একজন মুসলমানের জীবনে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। কারণ সবকিছুতেই আপনার, যে আপনি কোরআন বুঝতে যাবেন, কোরআন এটা আরবি ভাষা, হাদিস এটাও আরবি ভাষা। আর ইসলামের যে বিভিন্ন ফিকহার কিতাব, বিভিন্ন বড় বড় কিতাব, গুরুত্বপূর্ণ কিতাব, সব বইগুলো সবগুলো কি আরবি ভাষায়। তো আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। একজন মুসলমানের জীবনে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। তো আমরা আরবি ভাষার গুরুত্ব কম বেশি সবাই জানি। তো সেটা নিয়ে আমরা
আলোচনা এখন করব না। আর আপনাদের অনেকগুলো প্রশ্ন অবশ্যই আছে, যেহেতু আজকে ১ম ক্লাস। তো আমি পুরা বিষয়টা স্পষ্ট করার পরে আপনাদের যদি তারপরও কোন রকম অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তার আগ পর্যন্ত আমার কথা মনোযোগ দিয়ে সবাই শোনেন। তো আপনারা যেহেতু একটা কোর্স করছেন, তো কোর্স করতে হলে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। আপনার যদি এমন হয় যে আপনি কোর্সটা শুরু করলেন, কিছুদিন পরে আপনার কোনো কারণে কোর্সটা আর করতে পারছেন না। তাহলে এটার ক্ষতি শুধু আপনিই হবেন। এর ক্ষতি আপনারই হবে। কারণ যেকোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই লেগে থাকতে হয়। শেষ পর্যন্ত লেগে থাকতে হয়। তো অবশ্যই আপনাকে আমাদের এই কোর্সটা হচ্ছে ৪ মাসের। এই ৪ মাস পুরা কোর্স করতে হবে এবং অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। তারপরে হচ্ছে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছি, দেখতে পাই যে মানে আমরাও ফেস করেছি সেটা হচ্ছে আরবি ভাষার যে শব্দগুলো, এই শব্দগুলো আমাদের জন্য ১ম দিকে শব্দ মুখস্থ করাটা কঠিন হয়ে যাবে। ১ম দিকে শব্দ মুখস্থ করাটা কঠিন হবে। কারণ যেকোনো কিছু যখন আপনি শুরু করবেন, তখন সেটা আপনার জন্য সহজ হবে না। যখন আপনি এটার পিছনে সময় দিবেন, লাগাতার অনেক সময় দিবেন, তখন দেখবেন যে বিষয়টা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আরবি ভাষার ক্ষেত্রেও একই কথা। আপনি যখন আরবি ভাষা শিখছেন, শুরুর দিকে আপনার একটু কষ্ট হয়। শব্দ যখন আপনি মুখস্থ করতে যাবেন, তখন দেখবেন যে অনেক শব্দ বারবার পড়ছেন, আবার একটু পড়ছেন, একটু পর আবার ভুলে যাচ্ছেন। তো এটা হবে। এটা স্বাভাবিকভাবে এটা হবে। এটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না। যখন আপনাদের আরবি ভাষার সাথে পরিচয়টা একটু গাঢ় হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি একটা শব্দ একবার পড়ছেন, সাথে, সাথে আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। তো সে পর্যন্ত আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে। আচ্ছা। তারপরে হচ্ছে আপনাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যেকোনো ভাষা, আপনারা এটা শুধু আরবি ভাষার ক্ষেত্রে না, এটা হচ্ছে সব ভাষার ক্ষেত্রে। আপনি যেকোনো ভাষার ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে শব্দের পার্ট, আরেকটা হচ্ছে ব্যবহার। এখন যদি আপনার শব্দ অনেক জানা থাকে, ধরেন আপনি শব্দের সব মানে এক পুরা অভিধানই আপনি মুখস্থ করে ফেললেন। কিন্তু আপনি ব্যবহার সেগুলো করতে পারেন না। কিভাবে সেগুলো করতে হয় এটা আপনি জানেন না। তাহলে দেখবেন যে এই শব্দগুলো যে মুখস্থ করেছেন, এই শব্দগুলো খুব তাড়াতাড়ি আপনি ভুলে যাবেন। আর যদি আপনি ব্যবহার জানেন, কিন্তু আপনি যে ব্যবহারগুলোর প্রয়োগ করা এই ব্যবহারগুলো দিয়ে বাক্য বানানো কিংবা শব্দ আপনার কম থাকার কারণে এই ব্যবহারও আপনার কয়েকদিন পর আপনি ভুলে যাবেন। অর্থাৎ আপনার যেকোনো ভাষার ক্ষেত্রে অবশ্যই আপনাকে শব্দও জানতে হবে, ব্যবহারও জানতে হবে এবং সেগুলো নিয়ে আপনার বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা। তারপরে হচ্ছে আপনারা সবাই এখানে শিক্ষার্থী। আপনারা সবাই এখানে শিক্ষার্থী। আপনি এই ক্লাসের বাইরে অনেক কিছুই হতে পারেন। আপনার মর্যাদা অনেক বড় কিছুই হতে পারে। কিন্তু আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি এখন ক্লাস করছেন, তার মানে আপনি এখন একজন শিক্ষার্থী, আপনি একজন স্টুডেন্ট। অবশ্যই আপনাকে স্টুডেন্টের মতো শিক্ষার্থীর মতোই আপনাকে আচরণ করতে হবে। আপনার আপনি এখানে শিক্ষার্থীর মতোই আপনি আচরণ করবেন। যেমন দেখেন হযরত মুসা আলাইহিস সালাম যখন হযরত খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, তখন হযরত খিজির আলাইহিস সালামের কাছে তিনি তো শিক্ষার্থী হিসাবে ছিলেন। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের মর্যাদা ছিল হযরত খিজির আলাইহিস সালামের তুলনায় অনেক বেশি। তারপরেও তিনি তার সাথে শিক্ষার্থী হিসেবে আলোচনা করে কথা বলেছেন। হযরত খিজির আলাইহিস সালাম কিছু শর্ত দিয়েছেন, সেগুলো তিনি মানতে বাধ্য হয়েছেন। তো আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো। আমরা এখানে সবাই শিক্ষার্থীর মতো আমরা আচরণ করব। তারপরে আপনাদের যে WhatsApp গ্রুপ আছে, এই WhatsApp গ্রুপটা আমি মেসেজের অপশনটা অফ করে রেখেছি। কারণ এটা এখন যদি খুলে দেওয়া হতো তাহলে আপনারা ক্লাসের লিংক কিংবা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের নজরে পড়তো না। তো আপনারা অনেকেই থাকতো যারা বিভিন্ন বিষয় মেসেজ করতো। যার কারণে আপনাদের WhatsApp গ্রুপটা আপাতত অপ মেসেজের অপশনটা বন্ধ করে রাখা হয়েছে।
কিন্তু আপনাদের মেসেজের অপশনটা, হোয়াটসঅ্যাপে মেসেজের অপশনটা আমি অবশ্যই খুলে দিব, তাড়াতাড়ি খুলে দিব। তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ক্লাস সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয় লেখালেখি করা কিংবা অন্য কোনো ভিডিও পোস্ট ইত্যাদি কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন না। এই গ্রুপটা হচ্ছে আপনাদের ক্লাসের গ্রুপ। এখানে শুধু আপনাদের পড়া সংক্রান্ত বিষয় আপনি জিজ্ঞাসা করতে পারবেন এবং আপনাদের যে হোমওয়ার্ক দেওয়া হয় এই হোমওয়ার্কটা জমা দিতে পারবেন। এর বাইরে অন্য কিছু আপনি করতে পারবেন না। আপনার ধরতে পারেন, ধরেন আপনার কোনো কিছু অনেক ভালো লাগলো, অনেক শিক্ষণীয় বিষয়, কিন্তু সেটা তারপরও আপনি এই গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন না, শেয়ার করতে পারবেন না। যে বিষয়টা যেখানে থাকা দরকার সেখানে সেটাকে রাখবেন। আশা করি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আর আপনাদের পড়া সংক্রান্ত কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আপনাদের ক্লাসে জিজ্ঞাসা করার প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। তখন অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। তবে প্রশ্ন করার আগে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি হুট করে যেকোনো কিছু প্রশ্ন করতে পারবেন না। অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে। আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে। তখন আপনি অনুমতি দেওয়ার পরে আপনি প্রশ্ন করতে পারবেন। তারপরে আমাদের কোর্সে যে বিষয়টা করা হবে সেটা হচ্ছে আপনাদের কোর্স শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ মূল ক্লাস, অর্থাৎ সামনের ক্লাস থেকে মূল ক্লাস শুরু হবে। সামনের ক্লাসে কিংবা পরবর্তী ক্লাসে আপনাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হবে, যাতে আপনারা পরস্পর আরবিতে কথা বলতে পারেন। কারণ ধরেন আমি আপনাদেরকে ক্লাসে পড়িয়ে দিলাম, আপনি ক্লাসে বুঝলেন, কিন্তু আপনি যা পড়েছেন যেটা আপনি ওটা মানে আরেকজনের সাথে আলোচনা করা, ওটা নিয়ে আপনার প্র্যাকটিস করার কোনো সাথী আপনি যদি না পান, তাহলে আপনি বিষয়টা ভালোভাবে নিতে পারবেন না। কয়েকদিন পর আপনি বিষয়টা ভুলে যাবেন। কিন্তু আপনি যদি আপনার সাথী কেউ যদি এমন থাকে যার সাথে আপনি আরবিতে কথা বলবেন, আপনি বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, তাহলে বিষয়টা আপনাদের জন্য গ্রহণ করা সহজ হবে। সে কারণে আপনাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হবে যখন আপনাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে। তারপরে হচ্ছে, এখন আপনারা মনে করেন, আপনারা একটু চিন্তা করেন আমরা কোন আরবি ভাষা শিখবো। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি ধরেন বাংলা ভাষা জানেন না। এখন আপনি বাংলা ভাষা শিখতে চাচ্ছেন। এখন আপনি কোন বাংলা ভাষা শিখবেন? আপনি কি চট্টগ্রামের বাংলা ভাষা শিখবেন? সিলেটের বাংলা শিখবেন? নোয়াখালীর বাংলা শিখবেন? নাকি অন্য কোনো অঞ্চলের ভাষা শিখবেন? আর নাকি কিংবা আপনি শুদ্ধ বাংলা ভাষা শিখবেন? অবশ্যই আপনি শুদ্ধ বাংলা ভাষা শিখবেন। আপনি যদি শুদ্ধ বাংলা ভাষা শিখেন, তাহলে আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রামে আসেন, তাহলে চট্টগ্রামে এসে চট্টগ্রামের মানুষের সাথে আপনি যখন কথা বলবেন, তারা আপনার কথা বুঝতে পারবে এবং আপনাকে শুদ্ধ ভাষায় এমন ভাবে আপনার কথা উত্তর দিবে যাতে আপনিও বুঝতে পারেন। তো এটা হচ্ছে আপনি যদি শুদ্ধ বাংলা ভাষা শিখেন। আবার আপনি যদি ধরেন সিলেটের আঞ্চলিক ভাষা শিখলেন। এখন সিলেট থেকে আপনি ঢাকায় আসলেন। ঢাকায় আসার পর আপনি সিলেটের আঞ্চলিক ভাষায় আপনি সবার সাথে কথা বলছেন। কিন্তু আপনার কথা কেউ বুঝতে পারছে না। তখন আপনার কি হবে? আপনার কথা কেউ বুঝতে না পারার কারণে আপনার 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 যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনার কথা বুঝলে তো সাহায্য করবে, তাই না? তো আরবি ভাষা, তো বাংলা তো ধরেন সামান্য একটা, বাংলাদেশ আর কলকাতা এটাই তো সামান্য একটা, বেশি বড় না। বাংলা ভাষায় এত মানুষ কথাও বলে না। কিন্তু আরবি ভাষা এটা তো অনেক দেশের বা প্রধান ভাষা। তো আরবি ভাষায় তো অনেক মানুষ কথা বলে। তো আপনি যদি চিন্তা করেন যে আমি সৌদি আরব তো ছোট একটা দেশ না। সৌদি আরব তো অনেক বড় একটা দেশ, তাই না? আপনি ধরেন মদিনার আঞ্চলিক ভাষা, তাহলে মদিনার যে আঞ্চলিক আরবি ভাষা শিখলেন, এই আঞ্চলিক ভাষা দিয়ে শুধু আপনি মদিনায় শুধু কথা বলতে পারবেন। মক্কায় থাকলে মক্কায় কথা বলতে পারবেন। আপনি আপনি যদি আরবি কোনো অঞ্চলের ভাষা শিখেন, কোনো অঞ্চলের আরবি ভাষা শিখেন, তাহলে শুধু আপনার ওই অঞ্চলের মধ্যে শুধু আপনার ভাষাটা সীমাবদ্ধ থাকবে। আপনি শুধু ওই অঞ্চলের মধ্যে আরবিতে কথা বলতে পারবেন। কিন্তু আপনি যদি শুদ্ধ আরবি ভাষা শিখেন, আপনি সৌদি আরবের যেকোনো অঞ্চলে যান কিংবা মিশরে যান কিংবা কাতারে যান, কুয়েতে যান, আপনি যে দেশে যান, যে আরব কান্ট্রিতে আপনি যান, আপনি যদি শুদ্ধ আরবি ভাষায় কথা বলতে পারেন, তাহলে তারা আপনার ভাষা বুঝবে এবং তারা সেভাবে আপনার কথার উত্তর দিবে।
তো সে কারণে আমরা শুদ্ধ আরবি ভাষা শিখবো, কারণ আমরা যেহেতু কোরআন হাদিস বুঝতে চাই, আর কোরআন হাদিস তো কোনো আঞ্চলিক ভাষায় অবতীর্ণ হয়নি। কোরআন হাদিস তো শুদ্ধ আরবি ভাষায়, তো আমরা সেই কারণে শুদ্ধ আরবি ভাষা শিখবো। তারপরে হচ্ছে আমাদের সিলেবাস। আমাদের কোর্সটা 3টা পর্ব থাকবে। আমাদের কোর্সে 3টা পর্ব থাকবে। প্রথম পর্বে এক ধরনের পড়া, দ্বিতীয় পর্বে আরেক ধরনের পড়া, তৃতীয় পর্বে থাকবে আরেক ধরনের পড়া। তো প্রথম পর্বে আমরা একেবারে বেসিক থেকে আমরা পড়াবো ইনশাআল্লাহ। প্রথম পর্ব থাকবে আমাদের একেবারে বেসিক পড়া, আর দ্বিতীয় পর্বে থাকবে তার চেয়ে একটু উপরের পড়া, আর তৃতীয় পর্ব থাকবে আমরা আমরা উচ্চ লেভেলের আরবি ভাষা শিখবো ইনশাআল্লাহ। তো প্রথম পর্বে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ 12টি। প্রথম পর্বে আমাদের ক্লাস হবে 14টি। এই 14টি ক্লাসের মধ্যে আমরা জুমলা ইসমিয়া অর্থাৎ স্বাভাবিক বাক্য বানানো এটা আমরা শিখবো। আর দ্বিতীয় পর্বে ক্লাস হবে 18টি। এই পর্বে আমরা জুমলা ফিআলিয়া সম্পর্কে যত পড়া আছে সবগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। আর তৃতীয় পর্বে আমরা বাকি যে আরো বিভিন্ন ব্যবহার আছে আরবিতে, ওইগুলো আমরা শিখবো এবং আরবিতে কথোপকথনের জন্য বেশি গুরুত্ব দেব। তো আমাদের মোট ক্লাস হবে 50টি, আর প্রত্যেকটা ক্লাসের আলাদাভাবে রেকর্ড করা ভিডিও আছে। এটা আপনাদেরকে প্রত্যেক ক্লাসের পরপরই গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এখন আপনাদের মূল লাইভ ক্লাস হবে আপনাদের 50টি, আর সাথে 58টা আপনাদের অতিরিক্ত ভিডিও থাকবে সহায়তা হিসাবে। তো আপনাদের মূল ক্লাসটাও রেকর্ড করা হবে, লাইভ ক্লাসটাও রেকর্ড করা হবে, এবং আলাদাভাবে ক্লাসটা ওটাও দেওয়া হবে। আলাদাভাবে রেকর্ড করা ভিডিও ওটাও দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপরে কোর্সের শেষে আপনাদেরকে অবশ্যই আপনারা যেন আরো ভালোভাবে আরবি শিখতে পারেন সেটার জন্য আপনাদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হবে, বিভিন্ন বই দেওয়া হবে, যাতে আপনারা আরবিতে আরো পারদর্শী হতে পারেন। তারপর হচ্ছে আপনাদের সময় তো 4 মাস, এটা তো আপনারা জানেন। তারপর আমরা যদি হতাশা নিয়ে কিছু আলোচনা করি, তাহলে হতাশা বলতে ধরেন আপনারা এখন যেভাবে সবাই আগ্রহী হয়ে আছেন, আপনারা কি সবাই এভাবে শেষ পর্যন্ত আগ্রহ থাকবে আপনাদের ধরেন এখন আপনি শুরুতে আপনার অনেক আগ্রহ, কিন্তু কয়েকদিন পর আপনার ব্যস্ততা দেয়, আপনার মনে হবে যে আমার কাজ আছে, আমি আজকের পড়াটা কালকে করবো। কালকে যখন যাবেন, বলবেন যে আজকে তো সময় নাই, আমি একসাথে 2 দিনের পড়াটা পরবর্তী দিনে ধরে নেব। এভাবে আপনি খালি সময়ের খালি আপনার পড়া জমা হয়ে থাকবে, কিন্তু কোনো পড়া আর আদায় করতে পারবেন। ফলে কি হবে? ফলে আপনার আগ্রহটা আপনি হারিয়ে ফেলবেন। তো এই কারণে আপনাদের প্রত্যেক ক্লাসে যা পড়াতে হয়, আপনাদের প্রত্যেক ক্লাসে যা পড়াতে হয় আপনারা ভালোভাবে পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাইকটা সবাই মিউট করেন। আপনারা কেউ মাইক অন করে কথা বলবেন না। আচ্ছা, তারপরে দেখেন, তো আপনারা প্রত্যেক ক্লাসের পড়া প্রত্যেক ক্লাসে আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। আজকের পড়াটা কালকের জন্য অবশ্যই রাখবেন না, এটা তো আপনারা কম বেশি সবাই ভালো জানেন। তারপরে আপনাদেরকে শুরুতেই বলেছি যে আপনারা অনেক শব্দ পড়বেন, কিন্তু শব্দটা আপনার মুখস্থ হবে না। এই মুখস্থ না হওয়ার কারণে অনেকে আগ্রহটা হারিয়ে ফেলে। তো সে কারণে আপনাদের বারবার বলছি যে এই একটা শব্দ শুরুতে মুখস্থ না হওয়াটাই হচ্ছে কি স্বাভাবিক, আর মুখস্থ হওয়াটা হচ্ছে অস্বাভাবিক। একবার পড়লেন সাথে সাথে মুখস্থ হয়ে গেল, এটা হচ্ছে কি অস্বাভাবিক। আর আপনি প্রথমবার পড়লেন মুখস্থ হবে না, এটা হচ্ছে কি স্বাভাবিক। তাই এই কারণে আপনারা কেউ হতাশ হবেন না, প্রত্যেক শব্দ বারবার পড়তে থাকবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তারপরও আমি আপনাদের যখন শব্দ আসবে তখন আপনাদের কিছু নিয়ম, কিছু কৌশল বলে দিব, আপনারা সেগুলো সেগুলো সেভাবে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ শব্দ তাড়াতাড়ি ভালোভাবে মুখস্থ করতে পারবেন।
আর আপনারা যেহেতু এখানে সবাই শিক্ষার্থী, তাই কেউ কোনোভাবে কোনো কারণে লজ্জা পাবেন না। আপনার কোনো প্রশ্ন আছে অবশ্যই সরাসরি জিজ্ঞাসা করবেন। আপনি যদি প্রশ্ন করেন তাহলে মনে করবো যে আপনি বোঝার চেষ্টা করছেন, আপনি ক্লাসের প্রতি আপনি মনোযোগী। আপনি যদি ধরেন আপনার প্রশ্ন আছে কিন্তু আপনি প্রশ্ন করলেন না, তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে, আপনি যা পড়েছেন এটা আপনার এই যে অস্পষ্ট আছে, এই অস্পষ্টতা আপনার থেকেই যাবে, আপনার কোনো এই অস্পষ্টতা সমাধান হবে না। তো এই কারণে আপনারা কেউ প্রশ্ন করতে লজ্জা পাবেন না। যখন আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে তখন অবশ্যই আপনারা সবাই প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তারপরে আপনাদের ক্লাসে সবাই আমার মাইকটা মিউট করেন, আমি সবাইকে প্রশ্ন করার সময় দেবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আপনাদের ক্লাসের রুটিন। আপনাদের ক্লাসটা হবে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9:30 দেওয়া আছে। এটা আপনাদের হবে রাত 9:15 থেকে। রাত 9:15 থেকে আপনাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আর আপনাদের ক্লাসের পরপরই আলাদাভাবে রেকর্ড করা ক্লাস ভিডিও অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং আপনাদের কি পড়ানো হয়েছে সেটাও দেওয়া হবে, এবং আপনাদেরকে যা পড়ানো হচ্ছে সেটার পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর অবশ্যই আপনাদের সব ক্লাসে উপস্থিত থাকতে হবে, কারণ আপনি আলাদা পরবর্তীতে ভিডিওতে দেখে যতটুকু বুঝবেন, আপনি যদি ক্লাসে থেকে পড়া ধরেন তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। সে কারণে আপনারা সবাই ক্লাসে উপস্থিত হবেন। আর যদি কোনো কারণে উপস্থিত না হতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা দেখে পড়া ধরে নেবেন, এবং আপনাকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেটা আপনারা জমা দিবেন। আর আপনাদের যেটা হোমওয়ার্ক জমা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনাদেরকে আমি ধরেন বাংলাকে আরবি, অনেকগুলো বাংলা থাকবে, এই বাংলাগুলোকে আরবি করা, আবার অনেকগুলো আরবি থাকবে, এই আরবিগুলো অর্থ করা, এমন হোমওয়ার্ক হিসাবে আপনাদের থাকবে। তো আপনারা কি করবেন, যেগুলো আরবিগুলোকে বাংলা অর্থ করতে বলা হয়েছে, আপনি বাংলা অর্থগুলো আপনার খাতায় লিখবেন, টাইপ করবেন না, আপনার খাতায় লিখবেন, এবং যেখানে বাংলাকে আরবি করতে বলা হয়েছে ওই আরবিগুলো আপনার খাতায় লিখবেন। লেখার পরে আপনার ওই খাতার ছবি তুলে আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জমা দিবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আপনাদের খুলে দেওয়া হবে না, কিন্তু আপনারা যারা কোর্স ফি পেমেন্ট করবেন, তাদেরকে যারা কোর্স ফি পেমেন্ট করেছেন কিংবা আজকালকের মধ্যে করবেন, তারা মানে মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ক্লাসের পরপরই একটা মূল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিব। আপনারা যারা কোর্স ফি জমা দিয়েছেন তারা ওই মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, এবং যারা যখনই কোর্স ফি জমা দিবেন, প্রথম 2টা ক্লাসের মধ্যেই তো কোর্স ফি জমা দিতে হবে, অর্থাৎ আজকে একটা ক্লাস, সামনে আরেকটা ক্লাস, এই 2টা ক্লাসের মধ্যে অবশ্যই আপনাকে কোর্স ফি জমা দিতে হবে। কোর্স ফি জমা দিয়ে আপনারা মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আপনাদের পিডিএফ ভিডিও সবগুলো ওখানে দিয়ে দেওয়া হবে। আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো কিছুই দেওয়া হবে না। আপনারা যারা কোর্স ফি পেমেন্ট করেছেন কিংবা করছেন তারাই শুধু মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের পিডিএফ ভিডিও এবং ক্লাসের লিংক সবকিছু দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপরে আর 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 মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন ইনশাআল্লাহ। আর লাইভ ক্লাসের নিয়ম হচ্ছে, প্রথমে আপনাদের শুরুতে গত ক্লাসে যা পড়ানো হয়েছে এটা আবার আলোচনা করা হবে, আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে, তারপরে সামনের ক্লাসের পড়া দেওয়া হবে, এটা তো স্বাভাবিক। আর আপনাদের প্রত্যেকটা ক্লাস ইনশাআল্লাহ 1 ঘন্টা করে হবে। আর যদি তারপরও যদি আরো অতিরিক্ত আরো সময় লাগে তখন অবশ্যই সময় বাড়িয়ে দেওয়া হবে। আর আপনাদেরকে যা পড়ানো হবে সেটার পিডিএফ তো অবশ্যই দেওয়া হবে। আর যদি আপনারা কেউ বই সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন, আরবি ভাষা শিক্ষা। লেখকের নাম মোহাম্মদ ওসিউর রহমান সাহেব, আর প্রকাশনী হচ্ছে মাকতাবাতুদ দাওয়া। আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন, আবার না চাইলে সংগ্রহ করার প্রয়োজন নেই, কারণ আপনাদেরকে যা পড়ানো হবে সেটার পিডিএফ অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর বিষয়টা এমন না যে আরবি ভাষা শিক্ষা এই বই থেকেই আপনাদেরকে পড়ানো হবে, বরং আপনাদেরকে আমি বিভিন্ন পিডিএফ বিভিন্ন শীট আপনাদেরকে দিব। এই বই ছাড়াও আলাদাভাবে আমাদের তৈরি করা আছে, এগুলো শীট আপনাদেরকে আপনাদের সহায়তা হিসাবে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আরো বিভিন্ন সময় বিভিন্ন পিডিএফ আপনাদেরকে দিব, সেগুলো এই বইটা আপনারা তারপরে সংগ্রহ রাখতে পারেন, সংগ্রহ রাখলে আপনাদেরই ভালো।
কারণ আপনি যেহেতু একটা ভাষা শিখছেন, অবশ্যই আপনাকে সেই ভাষার একটা দুইটা বই অবশ্যই কাছে রাখা জরুরি, তাছাড়া তো কেমন দেখা যায়। তারপরে এখন ফি সংক্রান্ত বিষয়, এটা তো আপনাদের বললাম, যারা কোর্স ফি জমা দিয়েছেন, যারা কোর্স ফি প্রথম দুইটা ক্লাসের মধ্যে জমা দিবেন, তারা মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, এবং মূল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের এই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সবকিছু পাবেন ইনশাল্লাহ। আর আমাদের কোর্স ফি কি, কোর্স ফি হচ্ছে 1150 টাকা, এটা তো সবাই জানেন। এটা প্রথম দুটা ক্লাসের মধ্যে অবশ্যই পেমেন্ট করতে হবে। আর যদি আমার পরিচয় বলতে চাই এখন, তো আমার নাম হচ্ছে ফজলে রাব্বি আবিদ। আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহী। আমার পড়াশোনা হচ্ছে, আমি হাফেজ হয়েছে রাজশাহী নাটোরে। তারপরে আমি 5 বছর মাদ্রাসাতুল মদিনা আবু তাহের মিসবাহ সাহেবের মাদ্রাসায় পড়াশোনা করেছি। তারপরে আমি লালমাটিয়া মাদ্রাসা থেকে মিশকাত দাওরা পড়েছি। তারপরে আমি এখন চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটিতে আরবি ভাষা নিয়ে মাস্টার্স করছি। তো আরবি ভাষা নিয়ে আমার আলহামদুলিল্লাহ তাও 8 বছর, কমপক্ষে 8 বছর নিয়ে আমি আরবি ভাষার পিছনে সময় দিচ্ছি। আর আমাদের এই, আপনাদের এই কোর্সটা হচ্ছে, আপনাদের এই ব্যাচটা হচ্ছে অষ্টম ব্যাচ। এর আগেও আমাদের 7টা ব্যাচ হয়েছে আলহামদুলিল্লাহ। 4টা ব্যাচ আমাদের শেষ হয়েছে, আর বাকি যে 3টা ব্যাচ আছে, এই 3টা ব্যাচ এখনো রানিং আছে। তো আপনারা হচ্ছেন অষ্টম ব্যাচ। আর আমার পুরো, আর আমি এখন চট্টগ্রামে আছি, চট্টগ্রাম। এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এখন কারো যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করেন। তার আগে আমি আপনাদেরকে একটা সূচিপত্র দিই, সেটা দেখেন। এখানে আমাদের ক্লাসটা শুরু হবে সপ্তম পাঠ থেকে। সপ্তম পাঠ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে ইনশাল্লাহ। সপ্তম পাঠ থেকে সবকিছু থাকবে ইনশাল্লাহ। প্রত্যেক পাঠে এক একটা বিষয় নিয়ে, এক এক ক্লাসে এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। কোনো কোনো ক্লাসে ইসমুল ইশারা নিয়ে আলোচনা করা হবে, পরবর্তী ক্লাসে মাউসুফ সিফাত নিয়ে আলোচনা করা হবে, তারপরে ক্লাসে জমিন নিয়ে আলোচনা করা হবে, তারপর ক্লাসে নিদা মুনাদা নিয়ে, হরফুন নিদা নিয়ে আলোচনা করা হবে। এভাবে প্রত্যেক ক্লাসে এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ আমরা নাহু সরফও শিখবো, এবং পাশাপাশি আরবি ভাষাও শিখবো। কারণ এমন না যে নাহু সরফ আমাদের প্রয়োজন নেই, নাহু সরফও আমাদের প্রয়োজন আছে। আবার আমরা অতিরিক্ত নাহু সরফ শিখবো না। আমরা যতটুকু আমাদের জানলে আমরা আরবিতে কথা বলা এবং আরবি পড়ে বোঝা, এগুলো পারবো, ততটুকুই আমরা নাহু সরফ আরবি ব্যাকরণ শিখবো। আমরা অতিরিক্ত আরবি ব্যাকরণ শিখতে যাব না। আমরা যদি অতিরিক্ত আরবি ব্যাকরণ শিখতে যাই, তাহলে আমরা কোনো কিছুই বুঝতে পারবো না। সে কারণে আমরা আমাদের নাহু সরফের বিষয়টা একটা সীমাবদ্ধ রাখবো। তো আমরা এইভাবে প্রত্যেক ক্লাসে এক একটা সাবজেক্ট নিয়ে, এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং আপনাদেরকে কোর্সের শেষের দিকে, যখন আরবি ভাষা কোর্সের শেষের দিকে না, মাঝখানে আপনাদেরকে আরবিতে কথোপকথনের জন্য বেশি গুরুত্ব দেওয়া হবে ইনশাল্লাহ। তখন ক্লাসটা এমন হবে, তখন আপনাদের ক্লাসটা 4 দিন হবে। 2 দিন এই স্বাভাবিক আরবি পড়া, নাহু সরফের বিষয় থাকবে। 2 দিন থাকবে এটা আপনাদের শুধু আরবিতে কথা বলার জন্য সময় দেওয়া হবে। তো আমাদের পরবর্তীতে, অর্থাৎ মাঝখান থেকে আপনাদের ক্লাসটা হবে, এখন স্বাভাবিক ক্লাস 3 দিন হবে। পরবর্তীতে মাঝখানের দিকে আপনাদের ক্লাসটা 4 দিন হবে, 2 দিন স্বাভাবিক ক্লাস আর 2 দিন আরবিতে স্পোকেনের ক্লাস। তো এটা হচ্ছে আমাদের কোর্সের যাবতীয় নিয়ম কানুন। তারপরে যদি কারো কোনো রকম জানার থাকে, অবশ্যই জিজ্ঞাসা করেন এখন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি জি বলেন। ইন্ডিয়া থেকে, আমি ভারতের থেকে বলছি, কলকাতা, ভারতের কলকাতা থেকে। জি মাশাআল্লাহ। জি, এখন বিষয়টা হচ্ছে যে হুজুর, আমি তো কোর্স ফিটা এখনো দিতে পারিনি। যেহেতু জি, আপনাদের যে নাম্বারটা দিচ্ছেন বিকাশ, নগদ, ওটা বাংলাদেশে আছে আর কি। তো ওটার সাহায্যে তো আমি ইন্ডিয়াতে পেমেন্ট করতে পারছি না। আচ্ছা, আমি আমার আপনাকে এখানে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবনি। ব্যাংক অ্যাকাউন্ট জি আপনি জি ব্যাংকে, জি 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 ব্যাংক অ্যাকাউন্ট, আপনাদের ওই মেসেঞ্জার গ্রুপ থেকে যে ভাই ছিলেন উনি আমাকে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন। কিন্তু আমাদের এখানে যে সিস্টেম, আমি যেহেতু অনলাইন মানে করি আপনাদেরকে নেট ব্যাংকিং,
সেটা লাগে আচ্ছা, অ্যাকাউন্ট আপনি একটা অ্যাকাউন্ট কাজ করেন, আপনি জি। ক্লাসের পরে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করেন। পার্সোনাল যে মেসেজ এই করলে আমি গ্রুপে ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, তারপরে আর কার কোনো রকম প্রশ্ন আছে জিজ্ঞাসা করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম হুজুর এখানে মানে বন্ধ করে ফেলাম। আরবি এবারত মেয়েরা আরবি যে যেমন লাগানো থাকবে না এবারত পড়ানো ওটা এখান থেকে শেখানো হবে। যে এই বিষয়টা জের জবরের বিষয়টা যদি আপনি বুঝতে চান তাহলে আপনার এই বিষয়টা মনে রাখতে হবে যে আপনার জের জবর কখন প্রয়োজন। আপনি যখন ধরেন আপনি আরবি ভাষা, আরবি শব্দ জানেন, যেমন দেখেন আমি একটা উদাহরণ দিই আপনাকে। আপনি যদি দেখেন কিতাবুন, একটা শব্দ দেখেন কিতাবুন, এখন এই শব্দটা আপনি যখন জানেন যে এই শব্দটা এমন হবে, আমি একটা উদাহরণ দিই, দেখেন কিতাবুন, এটা হচ্ছে আপনাদের কততম পাঠ, 13তম পাঠের পিডিএফ। কিতাবুন, এখন দেখেন এই শব্দটা আপনি জানেন যে কিতাবুন শব্দের উচ্চারণ কি, কাফে জের দিতে হবে, তাই জবর দিতে হবে, বায়ে পেশ দিতে হবে। এটা আপনি যখন জানেন তখন কি আপনার কি জের জবর দেওয়ার প্রয়োজন আছে? জের জবর দেওয়ার প্রয়োজন আছে? আপনি তো জানেনই যে কিতাবুনটাকে এমন যদি লেখা হয় তাহলে কিভাবে উচ্চারণ করতে হয়। তো আপনার যখন আরবি ভাষা আপনি যখন শিখবেন, আরবি শব্দগুলো যখন জানবেন, আরবি ব্যবহার যখন জানবেন, তখন আপনার জের জবর পেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি তো শব্দের উচ্চারণ জানেন এবং কখন জবর দিতে হয়, কখন পেশ দিতে হয়, সব বিষয় আপনি জানেন, তখন তার কোনো কিছু প্রয়োজন নেই। আপনার জের জবরের তখনই প্রয়োজন হবে যখন আপনার শব্দ জানা থাকবে না, তখনই আপনার যে জবরের প্রয়োজন হবে। অবশ্যই আপনাদের প্রত্যেক ক্লাসে বিভিন্ন আরবি থাকবে, যেমন দেখেন এখানে আরবি বাক্য আছে, দেখেন এখানে অনেকগুলো আরবি বাক্য দেওয়া আছে। এই আরবি বাক্যগুলোর আপনাদের অর্থ করতে হবে। আর এখানে আরেকটা পিডিএফ যদি আমি নিই, দেখেন এখানে আরবি দেওয়া, বাংলা দেওয়া আছে, এই বাংলাগুলোর আরবি আপনার বানাতে হবে, এই বাংলাগুলোর আরবি করতে হবে আপনার। আবার এখানে আরবি দেওয়া আছে, এই আরবিগুলোর অর্থ আপনার করতে হবে। অর্থাৎ প্রত্যেক ক্লাসে হোমওয়ার্ক হিসেবে এমনই থাকবে যে কিছু আরবি বাক্য দেওয়া থাকবে, এই আরবি বাক্যগুলোর অর্থ করা, আর কিছু বাংলা বাক্য দেওয়া থাকবে, এই বাংলাগুলোর আরবি করা, যাতে আপনার আরবি থেকে আরবি এটা করা আপনার যোগ্যতা হয়, আবার বাংলা থেকে আরবি করা এটাও যেন আপনার যোগ্যতা হয়। সে কারণে আপনাদের প্রত্যেক ক্লাসে এমন হোমওয়ার্ক থাকবে। জি, আর কারো কোনো রকম প্রশ্ন আছে থাকলে জিজ্ঞাসা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি গোপালগঞ্জ থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে আমি তো আরবি অক্ষর খুব ভালো চিনি না, আমি মোটামুটি 80% চিনি। তো সেক্ষেত্রে আমার ভাষা শিক্ষা বা এইভাবে শিখে আমি কোরআন শরীফ সুন্দরভাবে পড়তে বা বুঝতে পারবো কিনা, এই কোর্সের মাধ্যমে আমি আসলে উপকৃত হতে পারবো কিনা? না, আপনি আপনি এই কোর্সটা করে ইনশাল্লাহ আপনি আরবি পড়তে পারবেন, কিন্তু কোরআন শরীফে তো উচ্চারণটা আর একটু সুন্দরভাবে করতে হয়, তাই না? তো সে কারণে আপনার কোরআন শরীফেরও আলাদা একটা কোর্স করা অবশ্যই জরুরি। আমাদের এই কোর্সটা করে ইনশাল্লাহ আপনি আরবি পড়ে কোরআন শরীফ পড়ে অর্থ বুঝতে পারবেন এবং আরবি পড়তে পারবেন ইনশাল্লাহ। কিন্তু উচ্চারণের জন্য আরেকটু, উচ্চারণ শুদ্ধ করার জন্য আরেকটা কোর্স কিংবা আরেকটু সময় দিতে হবে আলাদাভাবে। জি, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই দিব, দোয়া রাখবেন। জি, আর কার কোনো রকম প্রশ্ন আছে? সালাম আলাইকুম। জি ভাই, আমি আসলে ওয়ালাইকুম যে আসসালাম। কোশ্চেনটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি নিজে কুয়েতে থাকি, তো সেক্ষেত্রে সময়ের সাথে একটু অসুবিধা হয়। আমাদের এই কোর্সটার দেখা যাবে যে সবাই সব সময় অ্যাটেন্ড হইতে পারবো কিনা, যেহেতু সবাই অনেকেই হয়তো এর মধ্যে কর্মজীবী।
তো সেক্ষেত্রে মানে আমাদের কোনো ভিডিও বা হচ্ছে কিছু মিসিং হইলে এটার কোনো ব্যাকআপ কোনোভাবে পাওয়া যাবে কিনা কখনো? হ্যাঁ, এটা আমি আপনাদেরকে তো বলেছি, মাঝখানে বললাম যে আমাদের সকল ক্লাস রেকর্ড করা হবে এবং আলাদাভাবে আপনাদের ধরেন প্রত্যেক ক্লাসে এমন থাকবে আজকে যা পড়ানো হয়েছে এটাই আলাদাভাবে রেকর্ড করা আছে, এটাও দেওয়া হবে যাতে আপনারা কেউ যদি কোনো ক্লাস মিস করেন তাহলে যেন পরবর্তীতে ধরে নিতে পারেন, কিংবা কেউ যদি আবার ক্লাসটা রিপিট করতে চান তাহলে আবার যেন দেখতে পারেন। এই জন্য ও আচ্ছা। আমাদের সকল ক্লাসের ভিডিও পিডিএফ সবগুলো পাবেন ইনশাআল্লাহ। তো সেজন্য অবশ্যই জি, আপনাকে ধন্যবাদ। মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। মূল হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে হচ্ছে আমরা প্রথম যে গ্রুপটাতে ছিলাম ওইটাই তো, না, এটা আপনারা যে যেখানে হোয়াটসঅ্যাপে অনেকেই আছেন একসাথে। এটা মূল হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে না। যারা পেমেন্ট করবে তারাই শুধু মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। আমি লিংকটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে ওকে, জি থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। তো যে আমি সেই ইন্ডিয়া থেকে বলছি, বলছি যে সেই পেমেন্টটা কি করে পাঠাতে পারবো? আপনাকে তো অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে, কারণ আপনাদের ওদিকে তো মনে হয় বিকাশ নগদ নাই। তা আপনি না একটা না কাজ, তাহলে আপনি একটা কাজ করেন, আমাকে আমি কিছু আজ কালকের মধ্যে সবার কাছে মেসেজ যাবে, পেমেন্টের বিষয় নিয়ে সবার কাছে মেসেজ যাবে। তো আপনার কাছে যখন মেসেজ যায় তখন অবশ্যই আপনি বলবেন বিষয়টা, যে আপনি জি কোন জি জায়গা থেকে আসছেন, তাহলে সবকিছু বলে দেওয়া হবে। জি জি। যে আর একটা বিষয় একটা জানার ছিল, জি বলেন। যে কোরআন কোরআন তর্জমা কি থাকবে এই ক্লাসে নাকি? জি অবশ্যই, কোরআন তরজমা তো অবশ্যই থাকবে আমাদের প্রত্যেক ক্লাসে ইনশাআল্লাহ। উদাহরণ হিসাবে বিভিন্ন, প্রথম দিকে তো না, মাঝখানের দিক থেকে উদাহরণ হিসাবে বিভিন্ন কোরআন শরীফের আয়াত নিয়ে আসা হবে। জি জি, শুকরিয়া জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ক্লাস কিবারে হইব? ক্লাস ইনশাআল্লাহ আপনাদের রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার হবে ইনশাআল্লাহ। বৃহস্পতি। আর ক্লাসের লিংক আপনাদেরকে প্রথম দুইটা ক্লাসের লিংক অবশ্যই আপনারা যে গ্রুপে জয়েন আছেন এই গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার একটু পার্সোনালি কথা ছিল আপনার সঙ্গে, জি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম। জি একটু পার্সোনালি কথা ছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম আপনারে। আচ্ছা, আমি ক্লাসে আছি তো, ক্লাস শেষ করার পর ইনশাআল্লাহ রিপ্লাই দেব। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি বলেন। মানে না মানে আপনার আমাদের কথা শোনা যাচ্ছে না। আরবি নিয়ে অবগত হব কিনা? আপনার কথাটাই শোনা যাচ্ছে না, আবার আমরা বলেন একটু। বাংলা এবং ইংলিশ। হ্যালো, এখন শোনা যাচ্ছে হুজুর? হ্যাঁ জি বলেন। জি, আমরা বাংলা এবং ইংলিশ টাইপিং নিয়ে ইউজ টু, কিন্তু অ্যারাবিকটা কখনো লিখি নাই। তো আমরা ক্লাস মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজটা লিখতে অবগত হব কিনা? আচ্ছা, আপনার কথাটা স্পষ্ট হচ্ছে না, আপনি একটা কাজ করেন, আপনি এখানে মেসেজের অপশন আছে, এখানে আপনি লিখে দেন, লিখে আপনার প্রশ্নটা করেন। হ্যাঁ, আর কারো কোনো রকম প্রশ্ন আছে জিজ্ঞাসা করেন। আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান সময় কয়টা একটু একটু জানালে ভালো হতো। মানে আপনাদের বাংলাদেশ সময় তো 9টা, আমাদের ইন্ডিয়ান কটায় হচ্ছে ওটা? আমাদের 9টার সময় থেকে ক্লাস হবে না, আমরা 9:15-20, আপনারা ধরে 20 ধরতে পারেন, 9:20 থেকে। ইন্ডিয়ান সময় 8:45। হ্যাঁ এমনই ধরতে পারেন, 8:45 থেকে না ক্লাস না, শুরু হবে। শিওর শিওর আধা আমাদের ঘন্টা মধ্যে কম বলবো। বেশি, তাই না? হ্যাঁ, আধা ঘন্টা আধা বলবো। ঘন্টা কম বেশি। আর হুজুর ইন্ডিয়া থেকে টাকা আনতে হলে আমি জি একটা জি ব্যবস্থা করে দিতে পারি, যে ভাই তাদের হ্যাঁ সমস্যা বলেন। আছে, যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু জি আলাইকুম জি। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ। হুজুর আমি খুলনা বাগেরহাট থেকে বলছি। জি সৈয়দ ইমাম হোসাইন। হুজুর একটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে if you don't mind হুজুর, ক্লাস কি হুজুর আপনি একা নিবেন নাকি সাথে অন্য শায়েখ, অন্য কোনো হুজুরও থাকবে? আমিও থাকবো ইনশাল্লাহ। আর আরো আমি থাকবো, আমি আপনাদের মূল হিসাবে থাকবো। আরো মাঝে মাঝে আরো বিভিন্ন জন আপনাদের ক্লাস নেবেন ইনশাল্লাহ। আহ মিশর থেকেও একজন নেবেন, আর বিভিন্ন জায়গা থেকে আপনাদের ক্লাস নেবেন ইনশাল্লাহ মাঝে মাঝে। মূল আপনাদের স্বাভাবিক ক্লাস আমি নেবো ইনশাল্লাহ। জি হুজুর, শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো রকম প্রশ্ন আছে, জিজ্ঞাসা করেন সবাই। আসসালামু আলাইকুম। আর কোনো? ওয়ালাইকুম আসসালাম। কোন কিতাব থেকে পড়ানো হবে এখানে কোর্সে? আরবি ভাষা শিক্ষা এই বই থেকে পড়ানো হবে। তারপরও আপনাদেরকে আমি আলাদাভাবে বিভিন্ন পিডিএফ, বিভিন্ন শীট আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনাদের যা পড়ানো হবে সেটার পিডিএফ শীট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এমন না যে আমি শুধু পড়িয়ে দিলাম, আপনারা কোনো কিছু ধরতে পারলেন না, এমন হবে না ইনশাল্লাহ। কোর্সটা কতক্ষণ করে চলবে? জি, মানে এই ক্লাসগুলো এক একটা ক্লাস কতক্ষণ হবে? বুঝতে পারলাম না। একটা করে ক্লাস কতক্ষণ সময় নিয়ে হবে? এটা 4 মাসের ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ 1 ঘন্টা করে হবে। আর 1 ঘন্টার বেশি যদি সময় লাগে অবশ্যই 1 ঘন্টার বেশি সময় দেওয়া হবে। আর প্রত্যেক সপ্তাহে তো 3 দিন ক্লাস, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ইনশাআল্লাহ। আর আপনারা যে আমাদের কোর্স আছে 3 ভাগে বিভক্ত, এটা আমরা আমরা নিজেরা আমাদের কোর্সটা এভাবে সাজানো হয়েছে। তো বিভিন্ন এখানে আরবি ভাষা শিক্ষা এখান থেকেও পড়ানো হবে, আর বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন পিডিএফ আপনাদেরকে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর আরবি টাইপিং করা তো এটা একেবারে সহজ। এটা আপনি একটা ইউটিউব দেখে একটা 10-15 মিনিট দেখলেই পারবেন। আরবি টাইপিং করা এত কঠিন না। আপনি আরবি বাক্য যখন বানাতে যাবেন তখন অবশ্যই আপনাকে কোর্সটা করতে হবে। আরবি টাইপিং করার জন্য তো কোনো কোর্স স্বাভাবিক করতে হয় না, আরবি ইংরেজি টাইপিং করা। আচ্ছা, আর কারো কোনো রকম প্রশ্ন আছে থাকলে জিজ্ঞাসা করেন। আর আপনাদের স্বাভাবিক ক্লাস অর্থাৎ মূল ক্লাস ইনশাল্লাহ বৃহস্পতিবার থেকে শুরু হবে ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবারের মধ্যে আপনারা সবাই কোর্স ফিটা পেমেন্ট করে মূল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম হুজুর, এখানের মধ্যে যারা অলরেডি পেমেন্ট করে দিয়েছে তাদের তো কোনো হ্যাঁ, নতুন তারা গ্রুপে আমাকে জয়েন করতে তো কোনো সমস্যা নেই। আমি গ্রুপে যখন লিংক দিব তখন অবশ্যই আপনারা রিকোয়েস্ট পাঠাবেন, তখন আমি আপনাদেরকে জয়েন করে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, তা আর কি কারো কোনো রকম প্রশ্ন আছে তাহলে জিজ্ঞাসা করেন। আপনাদের সাথে আমার পরিচয় তো আপনারা জানলেন, আপনাদের পরিচয় তো আমি জানি না। এটা আপনাদের সামনের ক্লাসে, মূল ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সাথে আপনাদের পরিচয় জানবো ইনশাআল্লাহ। একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে হ্যাঁ বলেন। আমাদের অ্যারাবিক একাডেমি আর একটা হচ্ছে ঘুরাবা একাডেমি, দুটা কি মানে আলাদা ব্যানারে সেম জায়গা? না না, এটা আলাদা, এটা আলাদা। দুটা আলাদা তাই তো? আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আহ কারো কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের আমাদের আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, এবং আপনাদের কোর্সের সবকিছু জানিয়ে দেওয়া। আর সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা মূল পড়া শুরু করে দেব, কারণ আমরা আর দেরি করব না। তখন তো আপনাদের এইসব বিষয়ে প্রশ্ন করার সময় থাকবে না, পড়ার বিষয় নিয়ে তখন প্রশ্ন করতে হবে। এখন যদি আপনাদের অন্য কোনো বিষয়, পড়া সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয় জানা থাকে অবশ্যই এখন জিজ্ঞাসা করতে পারেন।
আচ্ছা, আপনাদের মনে হয় আর কোনো রকম প্রশ্ন নাই। ইনশাআল্লাহ তাহলে আপনাদের মূল ক্লাস ইনশাআল্লাহ সামনের বৃহস্পতিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ওয়াইলাল লিকাইল জাদিদ ফিল হিসসাতিল কাদিমা মিন জাদিদিন ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের এই ক্লাসটা করার পরে অবশ্যই আপনাদেরকে বিভিন্ন আরবি পত্রিকা, বিভিন্ন আরবি বই অবশ্যই পড়তে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। মাহিরুন দুসারি الجديد ভাইদা কি খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া কি হলো? হ্যাঁ হ্যাঁ, আর কি? আর কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। الصبح بدا من طلعته والليل إذا جاء من وفراته الله 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 تنزل كرم الله 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 হ্যাঁ খাদার ছিল কিটা ইচ্ছা
গেলে কি আর গেল কি, তো চিন্তা করে লাভ নাই, খালাস। চিন্তার কিচ্ছু আছে, চিন্তা নাই, নো চিন্তা। বুঝছেন?